আগামী দিনে 2029-এর লোকসভায় দাঁত ফোটাতে পারবে ইন্ডিয়া জোট। বিজেপি বিরোধী বলেই কি বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়? বিরোধী দলনেতা হিসাবে অন্য বিরোধী নেতাদের সম্মান দিয়ে কথা বলুন। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ রাজনীতিতে একের পর এক সমীকরণ চেঞ্জ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এতদিন যারা খেয়ে পড়ে বড় হয়েছে, আজকে তারা তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে, কারণ সেই তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের এত ভরাডুবি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে অভিযোগ তারা আজকে করছেন, এই অভিযোগ তো অনেক আগেই করতে পারতেন। তখন দল ছেড়ে দিতে পারতেন, তখন বিজেপিতে গিয়ে যোগদান করতেন, তখন কংগ্রেসে গিয়ে যোগদান করতেই পারতেন, কারণ আপনার বলার জায়গা ছিল, কারণ সরকারে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও এই রাজনৈতিক দলটাকে আর পছন্দ হচ্ছে না। এবং কেন পছন্দ হচ্ছে না? কারণ এই দলের বিরুদ্ধে এত দুর্নীতি, এত ধরনের দুর্নীতি অন্য কোনো রাজনৈতিক দলে নাকি ছিল না। কিন্তু সময়টা বদলে গিয়েছে, কারণ বিজেপি বিরোধী বলেই আমরা দেখছি খেলা ঘুরে যাচ্ছে। কিন্তু দিল্লির রাজনীতিতে কি হচ্ছে, সর্বভারতীয় রাজনীতিতে কি হচ্ছে? কোথায় রাহুল গান্ধী দাঁড়িয়ে, কোথায় বা শরদ পাওয়ার দাঁড়িয়ে রয়েছে, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে? ইন্ডিয়া জোটের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? আগামী দিনে 2029-এর লোকসভায় দাঁত ফোটাতে পারবে ইন্ডিয়া জোট, নাকি কংগ্রেস তারা আলাদা করে লড়বে? তামিলনাড়ুতে আলাদা করে লড়বে, উত্তরপ্রদেশে আলাদা করে লড়বে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি নতুন করে সোজা হয়ে দাঁড়াতে পারবে? বামেরা কি করবে? কেরলে কি বাম ঘুরে আসতে পারবে? 2029-এর লোকসভা বামেরা কি খাতা খুলতে পারবে? তারা লোকসভা আসনে তারা সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে পৌঁছতে পারবে? অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু বাম কংগ্রেসের যে জোট, বাংলায় যে জোট ছিল, সর্বভারতীয় স্তরেও সেই জোট একটা রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল বিশেষ করে বামেরা। কিন্তু বিজেপিকে ধরাশায়ী করতে হবে তো। কিন্তু বিজেপি বিরোধী বলেই বিজয়নের সাথে আলিঙ্গন সম্ভব নয়। রাহুলের মন্তব্য ঘিরে সিপিএমে ফাটল ইন্ডিয়া জোটে। বিজেপি বলছে কংগ্রেস এবং সিপিএম নেতাদের এই পরস্পর বিরোধী মন্তব্যগুলি ইন্ডিয়া জোটের স্ববিরোধিতাকে গোটা দেশের সামনে উন্মুক্ত করে দিচ্ছে। প্রশ্ন আসবে, বিজেপি বিরোধী বলেই কি বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়? রাহুলের এই মন্তব্যে ক্ষুব্ধ সিপিএম। ফাটল হচ্ছে, তাহলে কি ইন্ডিয়া জোটে রাহুল গান্ধী পিনাই রায় বিজয়ন 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পরবর্তী পরিস্থিতিতে ইন্ডিয়া জোটে জট ক্রমশ বেড়েই চলেছে। ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে। ভোটের আগে কেরলে বিদ্যমান 2 কংগ্রেস, সিপিএম আবার ইন্ডিয়া জোটের শরিক। প্রচারের সময় রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের নানান মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ বামেদের। গত 8ই জুন যে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আগে জোটের অন্য শরিকদের কড়া চিঠি দিয়ে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে সিপিএম। কিন্তু সেই প্রশ্নের জবাব রাহুল দিয়েছেন জোটের বৈঠকে। কিন্তু আজকে আলোচনা কেন হচ্ছে? নিশ্চয়ই আলোচনা হবে, কারণ প্রবীণ সিপিএম নেত্রী বৃন্দা কারাট কংগ্রেস নেতার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, আমাদের কমিউনিস্টদের আলিঙ্গন দরকার নেই। কিন্তু বিরোধী দলনেতা হিসাবে অন্য বিরোধী নেতাদের সম্মান দিয়ে কথা বলুন। আসল ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধীকে ঠিক কি বলেছিলেন সেটা পুরোপুরি প্রকাশ করেছে ইতিমধ্যেই জাতীয় কংগ্রেস। এআইসিসি তারা এটাকে ভালোভাবে নিচ্ছে না, বামেরাও তাই। আর সেই বক্তব্যে লোকসভার বিরোধী দলনেতা সাফ বলে দেন, দেখুন আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, কিন্তু আপনারা যদি আমাকে বলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গিয়ে জড়িয়ে ধরতে হবে, তাহলে আমি পারবো না।
আমি সেটা করব না, কারণ তার বিরুদ্ধেও আমার রাজনৈতিক লড়াই রয়েছে, রাজনৈতিক মতাদর্শ রয়েছে। রাহুলের সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে সিপিএমের অন্দরে এবং বাইরে। কিন্তু যে ইন্ডিয়া জোটের কথা হচ্ছে সেটা তো লোকসভার জন্য, রাজ্য কেন্দ্রিক। কারণ বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন স্বয়ং বিজয়ন। তিনিও বলছেন আলিঙ্গনের দরকার নেই, রাহুলের সঙ্গে আমার তেমন পরিচয়ও নেই, যেটুকু আছে সেটা করমর্দন পর্যন্তই সীমিত। আলিঙ্গন না করাটা আমার সমস্যা নয়, আমার সমস্যা হলো রাজনৈতিক বার্তা। এতেই বোঝা যায় যে ইন্ডিয়া জোট নিয়ে রাহুল কি ভাবেন। প্রবীণ সিপিএম নেতা বিন্ডা কারাটো কংগ্রেস নেতার মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এখানেই শেষ নয়, সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের একটা প্রয়োজনীয়তা রয়েছে, সব আঞ্চলিক দলগুলো তারা এটাই মনে করছে। কিন্তু ওদিকে সেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল অভিষেককে নিয়ে বাদানুবাদ থামাতেই ব্যস্ত। তীব্র বাদানুবাদ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন স্বয়ং মমতা। ওদিকে বিজেপি বলছে কংগ্রেস সিপিএম নেতাদের এই পরস্পর বিরোধী মন্তব্যগুলোই ইন্ডিয়া জোটের ফাটলের অন্যতম কারণ, যা আগামী দিনে অনেকটাই এনডিএকে উন্মুক্ত আকাশে খেলতে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ওদিকে বিজেপি মুখপাত্র শেহজাদ তিনি বলছেন এতে স্পষ্ট ইন্ডিয়া জোট শুধু খাতায় কলমেই রয়েছে, কার্যক্ষেত্রে কিছু নেই। হয়তো ছবি তোলার জন্য ওরা বৈঠক করে, কিন্তু সেটা কাজের কাজ নয়। ভারতবর্ষ হোক বা যে কোনো রাজ্য হোক, বিরোধী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সরকার কি করছে, সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটা ঠিক না ভুল তার বিচার করবে বিরোধীরা। সরকার ভালো হলে অবশ্যই সরকারকে সমর্থন করবে, কিন্তু সরকার যদি জনমানুষের বিরুদ্ধচরণ কাজ করে তাহলে সেই সরকারের বিরোধিতা করতে অবশ্যই বিরোধী দলের প্রয়োজনীয়তা রয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেটে ঘ হয়ে রয়েছে, কারণ ঘেটে ঘ হয়ে যাওয়ার পেছনে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথা বলছে সেটা ৪ঠা মের পরে বলছে, কিন্তু ৪ঠা মের আগে কেন বলেনি? ৪ঠা মের আগে এই যে ২২ জন সাংসদ, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ, তিনি কি তাহলে ওয়াশিং মেশিনে নিজেকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছে? এ প্রশ্ন উঠবে, এ প্রশ্ন আসবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, অনেকের মনে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যায় নিয়ে চলে যাওয়া হয়েছিল, আপনারা জানেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে বেশ কয়েকটা সময় কাটাতে হয়েছিল জেলের গারদে। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করছেন এই সময় এসেছে নিজেকে একটু ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নেওয়া উচিত, তাই হয়তো ছুটেছে। এবং তিনি বলছেন আপনি না এলে, তুমি না এলে আমি বৈঠকে যাব না। কি ঘটছে বাংলার রাজনীতিতে, কি চলছে? ওদিকে মালা রায় দক্ষিণ কলকাতা, ওদিকে সায়নী ঘোষ, কত স্বপ্নের তৃণমূল বুনেছিল জাল, সেই জাল ফুটো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জাল অনেকটা সেলাই করার চেষ্টা করছে, কিন্তু জাল তো পচে গিয়েছে, আর সেই জাল আর কোনো কাজে আসছে না। তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎটা কি হবে? ইন্ডিয়া জোট, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের 22 জন সাংসদ চলে যায় যদি তৃণমূল এনডিএতে, তাহলে আঞ্চলিক দল হিসাবে বিরোধী জোটে অর্থাৎ ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা কোথায় হবে? ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কি তাহলে ইন্ডিয়া জোটে শরিক হবে? এই প্রশ্ন থাকছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন তৃণমূল কংগ্রেসের, তিনি লোকসভার সাংসদ নন। তাহলে রয়ে গেল কে? একা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের পাড় যেভাবে ভাঙছে, সেই
ভাঙন কতটা আগামী দিনে রুখতে পারবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। তার ওপর প্রশ্ন উঠে আসছে তৃণমূল কংগ্রেসের এই বিপুল পরিমাণের টাকা, সেই টাকা কার কাছে যাবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যদি বলা হয়, ওদিকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে তিনিও ইন্ডিয়া জোটের সঙ্গে তিনি যেতে চাইছেন না। ওদিকে ডিএমকে ইন্ডিয়া জোটের সাথে যেতে চাইছে না। ওদিকে কেরলে সেও কংগ্রেসের সাথে তারা ঘর করতে চাইছে না। তাহলে ইন্ডিয়া জোটে থাকবে কারা? ইন্ডিয়া জোট কার ভরসায়, কার ওপর ভর কেন্দ্র করে 2029-এর লোকসভা নির্বাচনে লড়বে? একের বিরুদ্ধে এক, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেই একের বিরুদ্ধে এক লড়তে গেলে অবশ্যই ইন্ডিয়া জোটের সেই শরিকদের এক জায়গায় আসতে হবে, এক ছাতার তলায় আসতে হবে। কিন্তু যা পরিস্থিতি তৈরি হচ্ছে জাতীয় রাজনীতিতে, তাতে করে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। তাই রাহুল গান্ধীকে অনেক ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ বয়সে রাহুল গান্ধীর থেকে অনেকটা বর্ষিয়ান, কিন্তু রাহুল গান্ধী হয়তো তার যোগ্যতা দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার চেষ্টায় আজকে তিনি এ জায়গায় পৌঁছেছেন। কিন্তু বর্ষিয়ান যারা নেতৃত্ব রয়েছেন অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। আজকে প্রকাশ কারাট থেকে শুরু করে, বিন্দা কারাট থেকে শুরু করে সমস্ত সিপিএমের যারা লিডারশিপ রয়েছেন তারা তীব্র বিরোধিতা করছেন। অবশ্যই তিনি একজন বিরোধী দলনেতা, তবে বিরোধী দলনেতার তার যে স্বচ্ছ ভাবমূর্তি, তার ইন্ডিয়া জোটের শরিকদের সাথে সুসম্পর্ক রেখে এবং আগামী দিনে যে চলবে, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট করছে খোদ রাহুল গান্ধী। তাই প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোট নিয়ে 29-এর লড়াই কি লড়তে পারবে রাহুল গান্ধী এবং তার টিম? আগামী ভবিষ্যতে তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে? আজকে দাদা দিদির রাজনীতিতে আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।